দয়াময় দরদি ও দরদি দয়ালাময় নাম স্মরণে ঘূর্ণিদান দয়া ভিক্ষা চায় গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই গোলাহি মাতা পিতার রমন ফলে মাতৃগর্ভে পাঠাইলে সুকাল মনিদের বাড়বে জরায়ুতে দিয়েছিল ঠাই ও গোলাহি গোলাহি পাঠাইল জরায়ুতে দিয়েছিল ঠাই তোমার আজব ঘটনা মাতা পিতাই টের পাইল না জব ঘটনা মাতা পিতাই টের পাইল না আলী বলগা ইবে আল্লাহ সায় গোয়েলাহি তোমার মতো দরদি কেউ নাই ও গোয়েলাহি তোমার মতো দরদি কেউ নাই গোলাহি কি সুন্দর দেহ বানাইয়া এইভাবে দিলা পাতাইয়া তাই তো এসে করতেছি বড়াই ও গোলাহি গোয়েলাহি কি সুন্দর দে হবানাইয়া এইভাবে দিলাই পাতাইয়া তাই তো এসে করতেছি বড়াই আমার মরণ কথা স্মরণ হয় না কেউ চিরদিন বেঁচেই রয় না মরণ কথা স্মরণ হয় না কেউ চিরদিন বেঁচেই রয় না জানি না গো কোন দিন মরে যায় গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই গোলাহি যেদিন আসবে কালো সমান
কেউ করতে পারবে না বারণ, মানিবে না সংসারের দুহাই ও গো এলাহি। ও গো এলাহি যেদিন আসবে কালো সমন কেউ করতে পারবে না বারণ, মানিবে না সংসারের দোহাই। তোমার সব রং তামাশা বুঝে না পাগল দুর্বিষা, তোমার সব রং তামাশা বুঝে না পাগল দুর্বিষা। চরণ আসে তোমারই গান গায় গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। প্রথমে বন্দনায় আমার প্রভু নিরঞ্জন, দ্বিতীয় বন্দনা গনুর নবীজির চরণ। হযরত আলিমা ফাতেমার সঙ্গে ইমাম দুটি ভাই, ভক্তিপূর্ণ সালাম আমি মদিনায় পাঠাই। চার তরিকার চার পীরের আমার সালাম যাই জানাইয়া, তাবে তাবে তাবিদানের চরণে ভক্তি যাই রাখিয়া। বাচ্চাদেরকে বন্দন করি হাজরত বড় পীরের চরণ, হাজরিরেতে বন্দন করি খাজা সেরাজের ঔষধ। সিলেটেতে বন্দন করি আমার বাবা শাহজালাল, যার পরশের ছোঁয়া লেগে সিলেট লাগে লাল। তাহার ভাগনা শাহ পরাণ, পরাণে বিষাইয়া পরাণ, তোমার ভক্তগণ হে বাবা কিছু করো দান। মদন ফুরে বন্দন করি আমার সুলতান বাবা, তুমি হইলা ভক্তগণের কাবানো বাবা। ময়মনসিংহে বন্দন করি আমার কালো সার চরণ, ময়মনসিংহে বন্দন করে হযরত ঘোড়া সার চরণ। সাতগা ছাড়ি বন্দন করি আমার বাবা আয়াতি সার, সারা জীবন চাইরে ভক্ত তোমার বল ভরসা। হাতি বন্দন করি আমার ভাগ্য সার চরণ, শিক্ষাগঞ্জে বন্দন করি আমি আকবর সার চরণ। সুরেশ্বরে বন্দন করি আমার জানু বাবার চরণ, সুরেশ্বরে বন্দন করি আমার লালু নদীর চরণ। সুরেশ্বরে বন্দন করি আমার আদিত নদীর পীর, তোমার চরণে তোমার নয়ন শেখ ভিক্ষার প্রতি। মাতা পিতার পাঁচ চরণে ভক্তিপূর্ণ সালাম, যেই দুঃখিনী মায়ের উদরে 10-5 দিন থেকে ভবে প্রকাশ পাইলাম। উস্তাদ পদে ভক্তি আমি রাখিলামে কর, যার কাছে গান বাজনা করলাম উপার্জন। গানের উস্তাদ হলেন যিনি বাবু সুনীল কর্মকার, উস্তাদের দরবারে ভক্তি হাজারো হাজার। হযরত শাহ কেরামত শাহ ইয়ামিনী বাবার দরবারে আমি ভক্তি যাই রাখিয়া, আমি যেন সারা জীবন থাকি আল্লাহ রাসূলের গোলাম হইয়া। আজকে জিনার স্মরণে এই মিলন মেলার আয়োজন, হযরত গরিবের নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহর দরবারে আমি ভক্তি যাই রাখিয়া, চিশতিয়া তরিকার অন্তর্ভুক্ত সকল পরিদান আশেকান সকলের কাছে আমার সালাম দেই পাঠাইয়া। যার মাধ্যমে আসা রুবেল ভাই, ওনার কাছে আমার ভক্তিপূর্ণ মহলে যারা আছেন সকলের কাছে আমার ভক্তিপূর্ণ সালাম। এই ব্যানারে জিনাদের নাম উল্লেখ সকলের কাছে আমি ভক্তি যাই রাখিয়া, আমি যেন সারা জীবন থাকি আল্লাহ রাসূলের গোলাম হইয়া। আজকে জিনার সাথে আমি গান করব, বাংলায় নয় সারা বিশ্বে সকল জায়গার জিনার গানের ভক্ত আসে গান
গেছে পৃথিবীর অনেক জায়গায় রইয়া, আমি সেই পুতুল দেওয়ানের কাছে যাই ভক্তিপূর্ণ সালাম রাখিয়া। আমার গাইডে বাবে সামনে পিছনে সকল মুরুবিয়ান সমাবেশী ভাই পর্দার আলে সতী সাধুকি মা বোনদের কাছে আমার ভক্তিপূর্ণ সালাম। আমি যেন থাকি আমার আল্লাহ রাসূলের গোলাম। ময়মনসিংহ ডিস্ট্রিক্ট ধরে আমার তারাকান্দা থানা নেত্রকোনা রোডে যাইতে কাশীগঞ্জ বাজারের সাথে 10 নং বিশা ইউনিয়নে হয় আমার ভিক্ষা। আমার নাম বাউল নয়ন শেখ বলে ডাকে সব জনা। এই পর্যন্ত শেষ করিলাম আমার নিজের বক্তব্য। প্রেমিক জানে প্রেমের খবর, এই প্রেমিক জানে প্রেমের খবর, অন্য কেউ তা জানে না। একজন ভক্ত শুধু তার দয়ালকে চায়, চায় তারে শোনা জানা। একজন ভক্ত শুধু তার দয়ালকে চায়। ভোকালটা মনিটরে পাই না, না মানে কেমন খালি 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 লাগে, সাইরা দিলে থাকে না। ওইটাই দেন। হ্যালো, মনিটর আরো বাড়বো এটা। আর আপনি বসছেন মনিটরটা দেখে বসবেন না, না একটা সিস্টেমে বইতে হবে। মনিটর সাপ দিব, সারা রাত্র তো আপনি এই মনিটরে সাউন্ড আটকে রাখতে পারবেন না। যেভাবেই দেখ আপনি সাউন্ড আটকে দিতে পারেন না, সিস্টেম করে বইতে হবে। যে জায়গায় বসছেন এই জায়গায় একবার মনিটরটা আমার পুরাটা একটা সেট নিয়ে নিচ্ছে, মাঝে রাখেন, মাঝে। হ্যাঁ বাস, ওকে ওকে ওকে, না তুই তাকে থাক। হ্যালো, এটা মনিটর আরো বাড়বে, ভোকাল বাড়া, এক্সট্রা মনিটর। হ্যালো, আরেকটু দেন। হ্যালো হ্যালো, ওইটা হলো কোরআনে হইতেছে না, কান বেলাটা দেন আপনারটা। হ্যাঁ পয়সা আরো লাগবো। বাড়ান, আপনি শীষ দিলে আমি কমাবো, আপনি কমাই না। আপনি বাড়ান দেখবেন, মিট গেইন দেন, শীষ দেওয়া পর্যন্ত দিতে থাকেন। ওকে রাখেন রাখেন, আমি নিব। আমি কয়টা কথাই কয়েছি আগে, আবার আমার বোন জানে আল্লাহ রাস্তায় রাগ না করে, এটা মানে কইছি ওইটা তো ওই তো না, তো এই কারণে কইছি। বাজে না? হ্যালো, বাজে না? বাজে না? কথা কইছে। আচ্ছা, এটার মধ্যে হালকা ডিলে দিয়ে আমি তোমার গোলাম হইয়া খাজা বাবার সারা জীবন থাকিব, কাঙাল যাবে
অধম জেনে তোমার চরণে কি কমে গেছে মনিটর, তোমার চরণে কি আমার ঠাই হইব। আমি তোমার গোলাম হইয়া সারা জীবন থাকিব। আমি তোমার গোলাম হইয়া সারা জীবন থাকিব। তার জেনে পাপি জেনে অধম জেনে চরণে কি ঠাই হইব, অধম জেনে চরণে কি ঠাই হইব। তোমার প্রেমে পাগল হইয়া ছাড়লাম ঘর বাড়ি। তুমি আমার আমি তোমার জানে জগৎ দুরি তোরা, তোমার প্রেমে পাগল হইয়া ছাড়লাম ঘর বাড়ি। আশার পথে ছায়া থাকি উপদে দেখা দিও। আশার পথে ছায়া থাকি উপদে দেখা দিও। কাঙাল জেনে পাপি জেনে অধম জেনে চরণে কি ঠাই হইব, পাপি জেনে চরণে কি ঠাই হইব। আরে প্রেম রোগে রুগী গজে ঝড়, সে জানে যন্ত্রণা হায় রে। এই দুনিয়ার ঔষধ বড়ি তার কাজে লাগে না। প্রেম রোগে রুগী যে জন, সে জানে যন্ত্রণা দয়াল। এই দুনিয়া ঔষধ বড়ি তার কাজে লাগে না। তোমার একটু দয়া হইলে আমার রূপ সেরে যাইব। তোমার একটু দয়া হইলে আমার রূপ সেরে যাইব। কাঙাল জেনে পাপি জেনে অধম জেনে চরণে কি ঠাই হইব, পাপি জেনে চরণে কি ঠাই হইব। তোমার গদয়াল হইয়াছে উদ্ধার দয়াল। আমার দিকে শোনো জোরে তাকা
কারণ আইবো ওলি শেষ করছি ওনলি ফ্ল্যাশটা জ্বালান তাহলে আমনাটা কমালে ব্যক্তি কমা ডুলার বামাই পাওয়া জানা ডুলার বামা পাওয়া জানা আচ্ছা বলছি বিসমিল্লাহির রহমানির হ্যাঁ রহিম এই ওটা শোনো ভাই ফোন লাগে না এমনি উঠে ফোন লাগে না এমনি উঠে আগে হারমোনিয়ামটা দিয়ে আমি ইয়াতে দিল না বাসের কেবল দিয়ে না বাসের কেবল শিল্পী করে বাসের কেবল দিলেন হ্যাঁ বাসের দিবেন না এই আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্ট্যান্ড পি আইডি Hello. Gain command. Hello. Gain command. Hello. হারমোনিয়ামটা দেন। বানান মনিটরে বানান হারমোনিয়াম। ব্যাক করে লেভেল উঠান। টোটাল বাড়ান এরপরে আমার 4 তারিখ করে করা 5 তারিখে না 6 তারিখে বই সপ্তাহ আসবে মাইকে বানান হারমোনিয়াম কিন্তু আসে না। চাদর খুললে না ভালো লাগে বানান 500 গজ তাল সরছে লেভেল বানান হারমোনিয়াম লেভেল বানান। আমার সাথে কথা করে সে তো তোর পার্টি এই পাশে গেম কমান। ডলারটা হ্যালো না আমার পার্টি হ্যালো না আমি আমার পার্টি নিয়ে আমার পার্টি কারো হ্যাঁ জায়গা আমি দিছি দেওয়া হ্যালো আটো শর্ট করো শর্ট করে সামনে নাও আগামীকাল একটা পানির বোতল দাও নাহলে একটু খাটো করো আচ্ছা
কালো তো মনিটর দেন আউটপুট পিছনটা দেন সাপের থেকে লোটা একটু কমান গামছাটা বাদ দিন এরকম কিস্তান আমি কম করে দেব দুন আল্লাহ আল্লাহ এটা কিন্তু সাপের লোটা একটু কমবো ভাই স্টুডিও বাজে না বাইরে বাজে মনিটর দেন পেট মনিটর দেন ভালো আছে ভাইয়া পেট মনিটরে না বাড়াও না আরো পারবো আরো বাড়বে ব্যানার কি ব্যানার আছে বাইরে বাজে সবাই বাইরে ঠিক আছে ঠিক আছে ঢোল বাইরে বাজতেছে ভাই ঢোল মনিটরে দেন আউটপুটে দিলে এটা কানে লাগবে গানের কথা ক্লিয়ার বোঝা যাবে না আপনি ঢোলটা মনিটরে একটু ওই আউটপুট থেকে কমিয়ে মনিটরে বাড়িয়ে দেন ভালো মনিটর পারবো হ্যালো হ্যালো চেক এটা আরেকটু লাউড করা যাবে ভোকাল উপরেরটা একটু একটু লাউড করেন একটু আরেকটু রিভার্ব দেন হ্যালো চেক হ্যালো 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 চেক হ্যালো আউটপুটে না মনিটরে ব্যালেন্সটা একটু মনিটরে লাগবে আমাদের এমনি আপনার বাইরেরটা খুব সুন্দর ভালো একটু আমাদের মানে যাই দরকার আপনি সেটিংটা শুধু মনিটরে আপনি রাখবেন আপনি বলছেন ফুল আছে কিন্তু আমাদের কাছে এখানে কমতি লাগতেছে এই জন্য তো বারবার চাচ্ছি একটু খেয়াল রাখেন আচ্ছা আমার পেটের সাউন্ড একটু বাড়ান আর পেট একটু বাড়বে দাঁড়াতে একটু দেন
হ্যালো হ্যালো সাপ দেওয়াল রে বেশি সাপটা সাপটা তো কমা দেন সাপটা একটু কমান, মানে কেমন জানি শুধু সাপের বললাম না কমা দেন তাহলে সাপের ভলিউমটা একটু কমান। হ্যালো চেক, হ্যালো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করতে যাচ্ছি আমার নিখিল বিশ্বে যিনি প্রতিপালক, যিনি পরম স্রষ্টা, পরম করুণাময় রাব্বুল আলামিন, যিনি বান্দা রিজিক দাতা, যিনি পালন কর্তা, যিনি আয়ু দাতা, যিনি শান্তি দাতা, যিনি সর্বকুলের সর্বশক্তিমান, যার অশেষ দয়ায় মায়ায় পৃথিবীতে আমরা তার যত সৃষ্টি আছি, সৃষ্টিতে আমরা তার বান্দা বান্দিগণ। সর্বদাই আমরা ভালো আছি, সুস্থ আছি। ভালো থেকে আজ একজন অলির নামের গুণগান করার জন্য আপনাদের সম্মুখে মালিক আমাকে হাজির করেছে, তাই সে প্রভুর দরবারে শুকরানা আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আমি তার কাছে সাহায্য কামনা করছি, তারই সঙ্গে তার প্রেরিত রসুল, যিনি আহমদে মুস্তফা, মোহাম্মদে মুস্তফা, আখিরি জামানার যিনি শেষ নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াল নবীজির পবিত্র রওজাতে আমার দুরূদ ও সালাম রেখে এবং তারই সঙ্গে পাকি পাঞ্জাতনের অংশীদার যারা, পাঞ্জাতনের প্রতি আমার ভক্তি মহব্বত জমা রেখে আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াতের পক্ষে যারা আছেন, এই বিশ্বব্যাপী আল্লাহর যত অলিগণ বন্ধুগণ আছেন, সমস্ত পীরলি সাধুগুরু বৈষ্ণব অলি আউলিয়া মনি ঋষি প্রত্যেকের দরবারের প্রতি আমার ভক্তি রেখে আজকে যার নামের উসিলা করে এই আয়োজন, আমরা দূরদূরান্ত থেকে বাউল আশিকান ভক্তবৃন্দ একত্রিত হয়েছি, আমি ভক্তি জানাচ্ছি হিন্দের অলি, গরিবের নামাজ, গরিবের বন্ধু হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জরি শেখ খাজা বাবার দরবারে প্রতি ভক্তি রাখি। খাজা বাবার নামে আমাদের কলাপাড়া ভাই বন্ধু যুব সংগঠনের উদ্যোগে আজকের এই আমাদের খাজা বাবার নামের এই আয়োজন। তাই বলবো, যারা কষ্ট করে অনেক পরিশ্রমের মাধ্যমে এই অনুষ্ঠানটা যারা সফল করেছেন, এতটুক এগিয়ে যারা নিয়ে এসেছেন, আমার সকল গান কমিটি ভাইদের প্রতি আমার সালাম শ্রদ্ধা। কর্তাপক্ষ থেকে বলেছে আলাদাভাবে আর নাম বলার প্রয়োজন নেই, যেহেতু রাত্রটা অধিক হয়ে গেছে। তারপরও আমি কৃতজ্ঞতা জানাই আমার রুবেল বয়াতি ভাই যিনি আছে তার প্রতি। আসলে আপনাদের জন্য আজ আমরা এতগুলো মানুষের সম্মুখে দাঁড়িয়েছি, কিছু বলার সাহস পেয়েছি। একটা উসিলা ছাড়া, একটা মাধ্যম ছাড়া কেউ কখনো কিছু করতে পারে না। তো আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার হাতে ডান পাশে যারা বসছেন, মঞ্চের সামনে যারা বসছেন, খাজার নামের পাগল ভক্ত যারা, সবার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। অত্র এলাকার গণ্যমান্য ময় মুরব্বিয়ান, চেয়ারম্যান মেম্বার মহোদয় সহকারে প্রত্যেকের প্রতি আমার ভক্তি নিবেদন করি। আজকে যার সাথে আমার গান দেশ ও দেশের বাইরে যার অনেক সুনাম সুকৃতি ছড়িয়ে আছে, আমার ভাই নয়ন শেখ ভাই প্রতি আমার অন্তঃস্থল থেকে ভক্তি শ্রদ্ধা রাখি। উভয় দলে আপনারা যারা আমাদের যন্ত্রশিল্পী আছেন, আপনাদের প্রতি ভক্তি রেখে আমাদের শাহজালাল সাউন্ড সিস্টেম যে ভাই কষ্ট করে আমাদেরকে সেটিং করে দিয়েছেন, সে ভাই প্রতিও সালাম শ্রদ্ধা রাখি। আমার জন্মদাতা পিতা মাতার চরণে ভক্তি দিয়ে ওস্তাদ গুরুকে স্মরণ করে মুর্শিদের চরণধুলি মাথায় নিয়ে আমি শুরু করতে যাচ্ছি আজকের আসরের মূল কাজ, যেটা আমার বন্ধনা গান। আমি বন্ধনা দিয়ে আমার আসর শুরু করব। রাত্র অধিক আমি চাই না আমার বন্ধনা গানটা বেশি লম্বা হোক, ছোট আকারেই রাখবো, যেহেতু বাউল গান বন্ধনা না করলেই হয় না। সময়ের পরিপ্রেক্ষিতে আমি আমার সাধ্য অনুযায়ী রাখার চেষ্টা করব, বাকিটা হচ্ছে মালিকের ইচ্ছা, কারণ তার ইশারায় সব কিছু হয়। আমি হলাম তার সৃষ্টি, সৃষ্টি তার উপরে কখনো ক্ষমতা রাখতে পারে না। তাই স্রষ্টা যেভাবে দয়া করে সৃষ্টি, সেভাবেই চলতে হয়, বলতে হয়, সব কিছু করতে হয়। তো সেই মালিকের উপরে আমার ভরসা রেখে শুরু করতে যাচ্ছি আজকের আসরের কাজ। আপনারা এখানে যারা হিন্দু দাদা ভাই আছেন, আপনাদের প্রতি আমার
আদাব ও নমস্কার। অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা। মুসলমান যারা সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে। যে হালে রেখেছো মাওলা তুমি আমারে, যে হালে রেখেছো মাওলা তুমি আমারে, শুকরিয়া জানাই আল্লাহ তোমার দরবারে। আমি শুকরিয়া জানাই আল্লাহ তোমার দরবারে। যে হালে রেখেছো মাওলা তুমি আমারে, যে হালে রেখেছো মাওলা তুমি আমারে, শুকরিয়া জানাই আল্লাহ তোমার দরবারে। মালিক শুকরিয়া 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 জানাই আল্লাহ আপনার দরবারে। শুকরিয়া জানাই আল্লাহ তোমার দরবারে। আমরা শুকরিয়া 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 জানাই আল্লাহ তোমার দরবারে। শুকরগুল যার মানুষ তোমার অতি প্রিয়, তাদের মতো প্রিয় বান্দা আমায় বানায়। আর সকল গোলজার মানুষ তোমার, তাদের মতো প্রিয় বান্দা আমায় বানায়। তাই হনুমানের তরাইও শেষ হাসরে লাগা, শুকরিয়া জানাই আল্লাহ তোমার দরবারে। আমি শুকরিয়া জানাই আল্লাহ তোমার দরবারে। বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্ধি ফাতিমা, হযরত আলীর চরণ সেবী ইমাম দুইজনা। হযরত আলীর চরণ সেবী ইমাম দুইজনা।
লাখের উপর 24,000 ভক্তি করি হাজার হাজার বাগদাদেতেও বড় পীর ওই দরবারে নোয়াইলাম শির আজমিরেতে খাজা বাবা চিস্তিয়া তরিকা রাজা আজমিরেতে দয়াল খাজা তুমি হইলা ভক্তি রাজা নিজামুদ্দিন আউলিয়া আমির খুসরো আউলিয়া আমার কুতুবুদ্দিন আউলিয়া শেখ ফরিদ আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া সিলেট বাবা শাহজালাল জ্বালাইলা ইসলামের মশা তার ভাগিনা শাহ পরাণ পরাণী মিশাইয়া পরাণ চট্টগ্রামে মাঝ ভান্ডারি যে দরবারে ধরলাম পারি কোথায় আমার মজিদ বাবা কোথায় আমার হাবিব বাবা কোথায় আমার মহিন বাবা কোথায় আমার সাইফুদ্দিন বাবা ওই চরণের করি আশা ভান্ডারির পাকড়া যায় ভক্তি জানাই হত ভাগায় মিরপুর বাবা সাহালি চাই বাবা তোরাও যার ধুলি সাহালির পাক দরবারে লেংটা বাবার পাক দরবারে করি ভক্তি প্রেম ভরে চান মস্তান কদম মস্তান দরবারেতে ভক্তি দিলাম সাগর দরবেশের পাক দরবারে ভক্তি রাখি প্রেম ভরে পর্দার পারে সুরেশ্বরী নাম লইয়া ভাসাইলাম তুরি জানো বাবা সুরেশ্বরী চরণেতে ভক্তি করি ইকবাল নুরি বিলাল নুরি জালাল নুরি সেলিম নুরি চরণেতে ভক্তি করি বৈরাবরের পাক দরবারে করি ভক্তি নত শিরে মানিকগঞ্জে আল্লাহ বাজান দরবারেতে ভক্তি দিলাম ইলিয়াস শাগুল বদনী দরবারেতে ভক্তি করি আফাজউদ্দিন সার পাক দরবারে বন্ধু সারি পাক দরবারে করি ভক্তি নত শিরে মুসিন দিতে রয়কা ভুলসা তুমি ভক্তের বল ভরসা অষ্টগ্রাম আরফান সারে ভক্তি দিলাম বারে বারে আরফান শাহ বাবা আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া দয়ালের পাক দরবারে ভক্তি রাখি প্রেম ভরে কুতুব শাহ পাক দরবারে রাখি ভক্তি নত শিরে কুতুব শাহ বাবা ইয়ামিনী দরবারেতে ভক্তি করি বিশ্বের আউলিয়া যত ভক্তি আমার হইয়া নত বল্লার মায়ের পাক দরবারে সালাম শাড়ি পাক দরবারে হাসান শাড়ি পাক দরবারে কানু শাড়ি পাক দরবারে করিম শাড়ি পাক দরবারে করি ভক্তি নত শিরে বিশ্বের আউলিয়া যত নাম ধরে আমি বলবো কত ভক্তি আমার হইয়া নত সভা করে বসলেন যারা আমার সালাম নেন এখন গান কমিটি যত জন আসসালামু আলাইকুম গান কমিটিতে আছেন যারা পুতুলে সালাম নিবেন তারা খাজা বাবা রাশেক যারা আমার সালাম নেন এখন পর্দারের মা বোন যারা আমার সালাম নিবেন তারা প্রতিপক্ষ শিল্পী যিনি আমায় সালাম দিলেন তিনি ওয়ালাইকুম আসসালাম বলে পাল্টা সালাম জানাই তারে বাইন বাদক আছে যারা আমার সালাম পাবে তারা সাউন্ড পেতে আছে যেজন আমার সালাম করবেন গ্রহণ ওস্তাদের নাম স্মরণ করি যে শিখাইলো বাউলারে বলি ওস্তাদ আমার সজল দেওয়ান চরণেতে লাখো সালাম দাদা গুরু রাজ্জাক দেওয়ান পরপারে চলিয়া যায় বড় বাবা খালেক দেওয়ান বড় বাবা মালিক দেওয়ান দরবারেতে লাখো সালাম দেওয়ান বাড়ির পাক দরবারে করি ভক্তি প্রেম ভরে ফেনী জেলায় বসত বাড়ি ফেনীতে মোর কোট কাচারি ফেনী জেলায় বসত বাড়ি ফেনীতে মোর কোট কাচারি বর্তমানে বসত করি ঢাকা জেলায় বাসা বাড়ি যাত্রাবাড়ি দক্ষিণ দিকে জুরাইন এলাকা নামটি ধরে যাত্রাবাড়ির দক্ষিণ দিকে জুরাইন এলাকা নামটি ধরে জুরাইনেরও পূর্ব পাশে কমিশনার গেলে পরে ওইখানেতে গেলে পরে খোঁজ করিলে পাইবেন মোড়ে সেই জায়গাতে গেলে পরে খোঁজ করিলে পাইবেন মোড়ে আমার সাধন দেওয়া আমায় যে শিখাইল ওস্তাদের চরণে আমার ভক্তি জানাইলাম ওস্তাদের চরণে আমার ভক্তি জানাইলাম আমার নাম হয় পুতুল আমার জানাই আসরে আমার পুতুল আমার জানাই আসরে শুকিরিয়া জানাই না তোমার দরবারে শুকিরিয়া জানাই না তোমার দরবারে জোহানি রেখেছ মাওলা তুমি আমারে জোহানি রেখেছ মাওলা তুমি আমারে শুকিরিয়া
জানাই আল্লাহ তোমার দরবারে, আমি শুকরিয়া জানাই আল্লাহ তোমার দরবারে, আমি শুকরিয়া আলহামদুলিল্লাহ শুকরিয়া জানাই আল্লাহ, জানাই তোমার দরবারে। কারণ লইব বুঝতে হবে, আপনাদের চলবো না ইচ্ছে। আসছে এটা কি কারেন্ট আসছে এখন? এতক্ষণ জেনারেটর চলছে, এখানে মনে হয় কারেন্ট একটু আপ ডাউন বেশি করে নাকি? আজকে করতেছে, চিন্তা করতেছে আমার এই গানের মাঝে যদি আবার হঠাৎ করে আবার চলে যায়, এই জন্য জিজ্ঞেস করে নিলাম। একটু খেয়াল রাখেন, হ্যাঁ যদিও চলে যায় যাইতেই পারে, কারণ ইলেকট্রিকের বিষয়ে তো আমাদের কারো হাত নাই, তাই না? আপনি একটু খেয়াল রাখবেন, সাথে সাথে দিয়ে দিবেন। আমি আমার সাধ্য অনুযায়ী আমার বন্দনা গান আমি শেষ করেছি। আসলে আমার গাওয়ার ক্ষেত্রে বড় হয়ে গেছে কিনা আমি সেটা জানি না। বন্দনা গানটা তো অলি আউলিয়াদেরকে স্মরণ করে গাইতে হয়, এটা আপনারা সবাই জানেন। আর আপনারা অলি আউলিয়ার দেশেরই মানুষ। এই অষ্টগ্রামে অসংখ্য আল্লাহর অলি আছে, তো অলিদের নাম প্রচার করা এটা হচ্ছে আমাদের শিল্পীদের কাজ, এটা আমাদের কর্ম, এটা আমাদের ধর্ম। কারণ তাদের থেকেই আমরা এই গান বাজনার সূচনা পেয়েছি। আপনারা জানেন আমার হিন্দের অলি গরিবের নামাজ, গরিবের বন্ধু, আমার খাজা বাবা গান গাইতো আর আমার বড় পীর গান শুনতো। চিস্তিয়া তরিকা মতে এই গান বাজনা জায়েজ, এবং এই গান বাজনাটা ইবাদতের মাধ্যমে গণ্য হয়। আবার এই গান বাদ্যের মাধ্যমে অনেক সময় ইবাদত নষ্ট হয়। আমার খাজা বাবা গান গাইতো, বড় পীর গান শুনতো। আমার বড় পীর বলতো, হে খাজা মঈনুদ্দিন চিশতি, তোমার মতো যে গান গাইতে পারবে তার জন্য গান গাওয়া যায়, আর আমি বড় পীরের মতো যে গান শুনতে পারবে তার জন্যই গান শোনা যায়। তাহলে এবার বুঝেন কথাটা কত বড়, কত ঊর্ধ্বের কথা। কিন্তু আজ আমরা সেভাবে গাইতেও পারি না, সেভাবে আমরা শুনতেও পারি না। তাই বলবো, যারা প্রকৃত বাউল শ্রোতা, যারা গান শোনার একটা মন নিয়ে আসছেন, অবশ্যই আমরা খাজা বাবার প্রতি ধ্যান রেখে আমরা এই গান শুনবো এবং এই গান গাওয়ার চেষ্টা করব। আমার একজন ভাই উনি কিছু কথা বলে গেছেন আমার খাজা বাবার সম্পর্কে। ওনার কথাগুলো শুনে আমার শরীরে পশম দাঁড়িয়ে গেছে। কারণ কি, খাজা বাবা হচ্ছে হক একজন আল্লাহর ওলি। শুধু মাতৃগর্ভ থেকে আল্লাহর ওলি না, দুনিয়াতে আইসা আল্লাহর ওলি হয় নাই, রুহের জগৎ থেকে এরা আল্লাহর ওলি। এদেরকে নিয়ে কখনো অন্য কোনো চিন্তা ভাবনা আমাদের ভিতরে যেন না আসে। কারণ ওলি আল্লাহকে নিয়ে আপনি যদি যুদ্ধ করেন, সেই যুদ্ধ ওলি আল্লাহর সাথে হবে না, সেই যুদ্ধ আমার আল্লাহর সাথে হবে। এটা আল্লাহ ডাইরেক্ট কোরআনের ভিতরেই বলছে। ওলি আল্লাহর সাথে কখনো দুশ্মনী করা যাবে না। হক ওলি আল্লাহ যারা, এদেরকে ভালোবাসতে হবে, অন্তর দিয়ে ভালোবাসতে হবে। নিজের জীবনের চাইতে ওলি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে পারে, ওই ওলি আল্লাহর খাতিরে আমার আল্লাহ তাকে বান্দা হিসাবে, বন্ধু হিসাবে কবুল করে নিতে পারে। তাই আজকে খাজা বাবার নামে আমরা এখানে আসছি, অবশ্যই সেদিকে আমরা চিন্তা ভাবনা করে গান করব। আমার ভাই অনেক সুন্দর করে প্রথম আসরে তিনি তার বন্দনা গান করলেন, বন্দনা গান করে তার জায়গা থেকে আমার খাজা বাবাকে স্মরণ করে গান করলেন। আমি ছোট্ট করে একটি গান করে বসবো, তারপর কর্তাপক্ষ তো আগে থেকেই বলেই দিয়েছে কোনো পালা হবে না, শুধু মাহাজনী গান হবে, গানের পিছনে গান হবে। কথা আমরা যেন বেশি না বলি, ওইদিকেও একটু ইশারা দিয়ে গেছে, সেদিকেই গাওয়ার চেষ্টা করবো, বাকিটা মালিকের ইচ্ছা। আমি চলে যাচ্ছি আরেকটি গানে, তারপর দেখি আমার নয়ন শেখ ভাই উনি গানের যে ধারা, গানের যে লাইন, উনি কোন দিকে আমাকে নিয়ে যাবে, আমি তার পিছনে পিছনে থাকার চেষ্টা করব। আর নয়ন ভাই একটা কথার ইশারা দিয়ে গেছে, ভাই আপনি আমারে বলবেন, আমি আপনারে বলবো, তাই না? এটাই হচ্ছে শিল্পীর ভালোবাসা। এই ভালোবাসাটা যদি আরেকজন যদি না বুঝে, এটা হলো তার ব্যর্থতা।
আজকে নয়ন শেখ অন্যকে কিছু বলতে পারবে না, পুতুল দেওয়ান অন্যজনকে কিছু বলতে পারবে না। যা বলবে নয়ন শেখ পুতুল দেওয়ানকে বলবে, আর পুতুল দেওয়ান যা বলবে তার নয়ন শেখকেই বলবে। এতে আমাদের কোনো মনে কষ্ট লাগবে না। আমার আসলে মনে কষ্ট আসে না, কারণ আমি সবসময় শিল্পীদের সাথে হাসি মুখে গান করি। তো মহব্বত যেখানে থাকে ওইখানে আল্লাহ পাক সন্তুষ্ট থাকে। কিন্তু আপনার ভিতরে আমার ভিতরে যদি অহংকার থাকে, মনে যদি অন্য কিছু থাকে, ওইখানে কখনো অলি আল্লাহর গুণগান করে অলি আল্লাহকে পাওয়া যাবে না। মহব্বতের সহিত গান গাইতে হবে। তো আমি ছোট্ট করে গানটি করে বসি। আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে আল্লাহর রাস্তে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ। বহুদিন ধরিয়া সাধনা করিয়া, বহুদিন ধরিয়া সাধনা করিয়া, নবীজির ছায়ায় তোমায় পেয়েছি, নবীজির ছায়ায় তোমায় পেয়েছি। বহুদিন ধরিয়া সাধনা করিয়া, বহুদিন ধরিয়া সাধনা করিয়া, নবীজির ছায়ায় তোমায় পেয়েছি, নবীজির ছায়ায় তোমায় পেয়েছি। প্রাণের মুর্শিদরা তোমাকে দেখিয়া এসেছি নাচিয়া আকুল হইয়া। এখানে আরেকটু মিলে থাকবে। প্রাণের মুর্শিদরা তোমাকে চাহিয়া এসেছি নাচিয়া আকুল হইয়া। দুঃখিনী বলিয়া যাইও না ফেলিয়া, আমায় দুঃখিনী বলিয়া যাইও না ফেলিয়া। তোমারই নামে হইলাম দিওয়ানা, কাকা তোমারই নামে হইলাম দিওয়ানা। বৃষ্টির দিনে সকাল বেলায় মগ্ন ছিল প্রেমেরই খেলা। বৃষ্টির দিনে সকাল বেলায় মগ্ন ছিল প্রেমেরই খেলায়। জানতে আমার ভাঙিল সে ভাই, জানতে আমার ভাঙিল সে ভাই। তাও কি তোমার মনে পড়ে না, তাও কি তোমার মনে পড়ে না।
ভাইয়া সাপ তো দিছেন, ঠিক আছে, ভালোর জন্য দিছেন, একটু কম দিয়েন, মানে মানে লোপারটাই একটু বেশি মনে হয়, হাই কম, হ্যাঁ এটা এটা একটু খেয়াল রাখেন। আমার এই যে একটু দেখেন, ভোকালি লক্ষ্য করে দেখেন, গানের মাঝে অনেক আমার দাদা ভাইয়েরা অনেকগুলো টাকার মাধ্যমে দোয়া করেছেন, আপনাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। ইতিমাধ্যমে আমাদের মাঝে আমাদের আইন প্রশাসনের কর্মকর্তা যারা আসছেন, আমাদের স্যারদের প্রতি আমাদের এই বাউল পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। এবং এখানে আরো অনেক মান্যগণ্য ব্যক্তিবর্গ আসছেন, সবার নাম আমরা জানি না। আমাদের আজকের ওরস কমিটি থেকে, আমাদের বাউল পক্ষ থেকে, দরবার থেকে আপনাদের প্রতিও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। যারা দাঁড়িয়ে আছেন দূরে এবং আমার হাতের বাম পাশে, আর যারা টাকা দিয়েছেন প্রত্যেকের প্রতি ধন্যবাদ। একটি জিনিস ভালো লাগলো, আমি আমার যতটুকু মনে পড়ছে, প্রায় আমি 11 থেকে 12 বছর পর এই অষ্টগ্রাম আমি গান করতে আসছি। মানে আমার অনেক ভালো লাগতেছে যে আগের চাইতে মনে হচ্ছে যে পরিবেশটা অনেক উন্নত হয়েছে। আগেও আসছি, আপনাদের মাঝে অনেক ভালোবাসা, অনেক আদর স্নেহ আপনারা দিয়েছেন। অষ্টগ্রামে আমার অনেক অনেক খুব কাছের শিল্পীদের সাথে আমি গান করেছি। তো বহুদিন পরে আসছি, আসার পরে একটা জিনিস ভালো লাগছে যে আপনাদের পরিবেশ, আদর, আপ্যায়ন সবকিছুই ভালো। তো ভালোর কথা আসলে ভালোই বলতে হয়, আর পরিবেশটা অতি চমৎকার। আর আমার সাউন্ডের ভাইও অনেক সুন্দর সাউন্ড সিস্টেম করে দিয়েছেন। একটু ঝামেলা আছে, এটা একটু অবশ্যই আপনি দেখে এটা সুন্দর করে দিবেন, এই আশায় রাখি। আমাদের আচার আচরণে যদি কোথাও ভুল হয়, আমাদের ব্যবহারে যদি অসন্তুষ্ট হন, অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন, উৎসাহ দিবেন। আজকে রাত্রটা যেন দুই ভাই বোনের যেন আপনাদেরকে গান দিয়ে আমরা আত্মার খোরাক দিতে পারি, এটাই আশা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো স্ট্যান্ড দিয়ে দিলে বাস ঠিক আছে, বন্ধ হয়ে গেছে, তাহলে তাহলে হাত দিয়ে দাও, হাত দিয়ে কি হয়েছে? চার্জ দিতে হবে, লাইভ দাও না, চার্জ দিই। আমাদের সবচেয়ে আনন্দের বিষয় হলো আমাদের মাঝে অষ্টগ্রাম থানার যিনারা প্রশাসনিক কর্মকর্তারা আসলেন, তিনাদের সকলের প্রতি ভক্তি জানাই, কাজল ভাই সহ সবার প্রতি সালাম রইল, আসসালামু আলাইকুম। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে
অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের মাঝে প্রত্যেকটা সেকেন্ড আপনাদের অনেক মূল্যবান, এত মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝে এসেছেন, ভক্তি জানাই। দেখবেন আমার জীবনে হইলো লোকাল সিএনজি নিয়ে একদিন গেছিলাম এক গানে। সিএনজি ড্রাইভারের কাজ হইলো যারা লোকাল চালায়, লোক টানতে টানতে ডাকতে ডাকতে উঠায়, ওই লোক কিন্তু মানুষ দেখলেই খালি উঠাইতে চায়, যাক না যাক খালি দাঁড়ায় গুড়ি বলতে গেছে যাইবে যাইবে। একদিন গানে গেছি কিশোরগঞ্জ থেকে একটু ভিতরে, ওই আমার তো রিজার্ভ নিয়ে আইছে, মানে এই লোক তো খালি মানুষ দেখে ডাকে। আমাকে কিনে ভাই আপনি নাম করে রিজার্ভ নিয়ে আইছেন, এরপরে মানুষ দেখেন নিবেন কই? ভাই অভ্যাস, মানুষ হলো অভ্যাসের দাস। যেখানে বিড়ি খায় না, বিড়ি এর জীবনে 1 টাকার কোনো উপকার নাই, বিড়ি খায় কিন্তু খাইব, এটা অভ্যাস। যারা মদ খায় একে তো অভ্যাস, বেড়াগিরি ওনার কোনো কিছু না, অভ্যাস হয়েছে ছাড়তে না। মানুষ যে কোনো কাজে এলো অভ্যস্ত হয়ে গেলে এটা ছাড়তে অনেক কষ্ট হবে। এটা খুব বলার কারণ হলো আমাদেরকে অনেক বাইরে বলতেছে কথা বুঝলেন না, আসলে আমরা হইলো গান গাই 8টা, কথা কই 2 ঘন্টা। কোন জায়গায় ধর্মের উপরে, বিভিন্ন পালার উপরে, বিভিন্ন তত্ত্বের উপরে, এবার হুট করে হাত পা বান্ধা দিয়েছেন আপনি কই আমার এই যে ইটনা হাওড়ের মাথায় সাঁতার কাটতে। আচ্ছা, হাত পা বান্ধা যদি একটা মানুষের এই হাওড়ের মাথায় সাঁতার কাটতে দেন, এই মানুষটা তো মরবো। আজকাল যে দামে আনা এই দামে বিক্রি, কিছু করার নাই, কথা কমো না। কিন্তু একটা কথা ভিতরতে ডাকাইতেছে, এক বাটপার হইলো ঘোড়া চুরি করছে, ঘোড়া চুরি করিয়া বাটপারে কাম হইলো চুরি করা, ঘোড়া চুরি করে লয়ে যাইতেছে, তার ইচ্ছা হইলে কারো কাছে ভাইলে বেচে লাগবে, বেচে কটা টাকা নিয়ে ঘোড়া দিয়ে কি করবো, চুরি করে আনতে বেচে লাগবে। আরেক বাটপার এটা দেখছে, দেখে গেল ভাই গো ঘোড়া এটা করতে আছে, ঘোড়া এটা আমার নিজেরই অনেকদিন ধরা, এটা দিয়া গাড়ি ঘুরি পাইছি, আমার বিক্রি করে দিব। কত ঘোড়া আপনি আমার 5,000 টাকা দিবেন, ধরবে এই ঘোড়া দৌড়ে না, 5,000 টাকা দিব, আপনি দেখছি হারাই হারাই নিয়ে আইছেন। আমি দৌড়াই নিয়েছি, কারণ আমি দেখছি হারাই নিয়েছেন, তাহলে আপনি একটু টেস্ট করে দেখেন। ওটা ঘোড়ার মধ্যে উঠছে, এমনি এক দৌড় দিয়া আরেক দৌড় দিয়া একবারে ঘোড়া আর নাই, ওইটা ঘোড়া লিয়া বাড়ছে। ঘোড়া যে পেশা কিনে হয়েছে, আরেক লোক পাশে থেকে দেখছে, ভাই ঘোড়া কত বেচলে? কোয়েন না, যে দামে কিনা ওই দামেই বিক্রি। ওই যে বাটপারি করে আনছে, বাটপারে নিয়ে গেছে, যে দামে কিনা ওই দামে বিক্রি। যেমনি আইসেন হুতু নাফা, ওই ভারে গাড়ি রেখে সময় লস করে লাভ নাই। হ্যাঁ, ওই পারে গাড়ি মাত্র 10 মিনিট লেট করছে, গাড়ি আর পার হয় নাই। তবে আপনি লাভবান আছেন, সকালে আপনি খুব আগে যাবেন না, আমরা ট্যাক্সি 9টা পর্যন্ত। হ্যাঁ, যাই হোক সমস্যা নাই, যে দামে যে দামে বিক্রি, কোনো সমস্যা নাই। আগে খাজা বাবার নামে একটি গান হোক। আমি আজমিরকে দেখি মদিনা, মদিনা আজমিরকে দেখি মদিনা, আমি খাজা বাবার দিওয়ানা, আমি খাজা বাবার দিওয়ানা। আজমিরকে দেখি মদিনা, মদিনা আজমিরকে দেখি মদিনা, আমি খাজা বাবার, আমি শাহজালালের, আমি শাহপরানের, আমি খাজা বাবার দিওয়ানা, আমি দয়াল খাজার দিওয়ানা।
পাইয়া বাবা আজমিরেতে আসলেন চলিয়া খাজা রাসূলের আদেশ পাইয়া বাবা আজমিরেতে আসলেন চলিয়া উড়াইল তৌহিদের নিশানা উড়াইল তৌহিদের নিশানা আমি খাজা বাবার আমি খাজা বাবার আমি খাজা বাবার দুহানা আমি দয়াল খাজার দুহানা আমি খাজা বাবার দরবারে যাব বাবার চরণ ধুলি গায়ে মাখিব খাজা বাবার দরবারে যাব বাবার চরণ ধুলি গায়ে মাখিব পুরাইব মনের বাসনা পুরাইব মনের বাসনা আমি খাজা বাবার আমি আজমিরি আমি খাজা বাবার দিওয়ানা আমি খাজা বাবার দিওয়ানা আমার খাজা বাবার তাকিরুয়া যায় বদল যায় যদি কেউ কিছু চায় ও খাজা দয়াল খাজা গো খাজা বাবার তাকিরুয়া যায় বদল যায় যদি কেউ কিছু চায় বাবা খালি হাতে ফিরায় না বাবা খালি হাতে ফিরায় না আমি খাজা বাবার আমি খাজা বাবার আমি খাজা বাবার দিওয়ানা আমি দয়াল খাজার দিওয়ানা আজকে দেখি মদিনা মদিনা আজকে দেখি মদিনা আমি খাজা বাবার দিওয়ানা আমি দয়াল খাজার দিওয়ানা আমার শক্তি দাই বাইতে তোমার নাম দাও শঙ্কর দাসের কামনা দাও শঙ্কর দাসের কামনা আমি খাজা বাবার আমি আজমিরি আমি খাজা বাবার দিওয়ানা আমি দয়াল খাজার দিওয়ানা আজমিরিকে দেখি মদিনা মদিনা আজমিরিকে দেখি মদিনা আমি খাজা বাবার দিওয়ানা আমি দয়াল খাজার দিওয়ানা আমি খাজা বাবার দিওয়ানা আমি দয়াল খাজা দিওয়ানা আমরা
একটু কমবে আর হলটা থাকবে কি করতে দিলে থাকবে কিন্তু বেশি না আবার, হ্যাঁ রাত্র 12টার উপরে বাজে বিচ্ছেদ না আবার বিচ্ছেদ সারাও না দিব হ্যাঁ ওই আমার দাদা ভাই বলছে যে আমরা 2টা ওয়াজ মাহফিল করছি আবার একটা তরিকতের মাহফিলও করতেছি তো ওয়াজ মাহফিলে যাননি হ্যাঁ যেতে হবে কোরআনের কথা শোনার জন্য হাদিসের কথা শোনার জন্য যেখানে জ্ঞানের আলোচনা হয় ওই জায়গায় প্রত্যেকটা মানুষকে যাওয়া অতি জরুরি তো ওই এক ওয়াজের মঞ্চে হ্যাঁ হুজুর জি গাইতেছে শোনো বাবারা শোনো মুসল্লিরা তোমরা যারা বিয়া করছো তারা দাঁড়াই যাও যারা বিয়া করো নাই তারা বইসা থাকো এখন যারা বিয়া করছে তারা দাঁড়াই গেছে যারা বিয়া করে নাই তারা বইসা রইছে একজন ব্যক্তি সে দাঁড়ায় নাই বসেও নাই মাঝামাঝি গুজা হইয়া রইছে হুজুর কয় যারা দাঁড়াইছেন তারা বসে যান যারা বসে আছেন তারা বসে থাকেন এই যে ছেলেটা দাঁড়াইল না বসিল না মাঝামাঝি রইল তার হাকিকত কি মানে ছেলে কয় ও হুজুর আপনার কথা হইল যারা বিয়া করছে তারা দাঁড়াইব যারা বিয়া করে নাই তারা বৈশা থাকবো যারা বিয়া করছে তারা দাঁড়াই গেছে যারা বিয়া করে নাই তারা বৈশা রইছে আমার বিয়া হয় নাই আমি বিয়া ছাড়াও না গতকালকে আমারে দেখতে আইছে আমার বিয়ার আলাপ চলতেছে এই কারণে আমি দাঁড়াইছিও না বসছিও না মাঝামাঝি রইছি কেমন যে গানটা গাবো ওইটা বিচ্ছেদ না আবার বিচ্ছেদ ছাড়াও না মাজা মাঝি কেন হলো দেখা রে তোমারে দেখলাম আমি কাজল ভাই কেন হলো দেখা রে তোমারে দেখলাম একটা হলো আমি তোমার বাপ খাবো না রাগে আর একটা হইলো আমি তোমার বাপ খাবো না অভিমানে দুইটা কিন্তু দুই জিনিস হারাইছি কিন্তু একবারে না মাঝে মাঝে রাগ কইরা দূরে যায় আবার আমি ওইটা অন্য কিছু মনে করি না যাবে আমি একেবারে হারাইলাম এই জীবনে যাবে আমি একেবারে হারাইলাম দাঁড়াইয়া বলবো এই মনের কথা কথা শুনে তুমি যদি তাও বলতে না কোন মুখে দাঁড়াইয়া বলবো মনের কথা কথা শুনে তুমি যদি তাও বলতে না ব্রাহ্মণ হইয়া চন্দ্র সাই হাত বাড়াইলাম টাকা দেওয়ার সময় অনেক সময় দূরে দেয় উনারে ভয় পাওয়ার কিছু নাই
আরো কাছে আইজা দিবে গাড়ি ওইবারে ইচ্ছা করলেই যেতে পারতো না সম্মান সকালে যে গাড়ি নেমো আর দিতাম না এ সুলতান ভাই না, ভয় পাওয়ার কিছু নাই উনি খুব মাটির মানুষ আমাদের পুতুল দেওয়ান সুলতান ভাই আমরা উনি হলো মাটির মানুষ একবারে ওনার কাছাকাছি দাঁড়ায় চিন্তা করেন না যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম আমার নিবার ছিল মনে রাখে জ্বালা রাখে রাখ মনে করি দেখা দিয়ে আমার গায়ে দিলাই আমার নিবার ছিল মনে রাখু জ্বালাইয়া গেলা মনে করি দেখা দিয়ে আমার গায়ে দিলা ছিল মনের আগুন জ্বালাইয়া গেলাম পলকেরই দেখা দিয়া মন কাইরা নিলাম দুঃখে যাদের জীবন করা দুঃখ দিয়ালা দুঃখে যাদের জীবন করা দুঃখ দিয়ালা যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম বাঁচিয়া থাকবো কাছে থেকে না পাই করে দূর থেকে দেখবো তোমায় দেখে মনে হলো বাঁচিয়া থাকবো কাছে থেকে না পাই করে দূর থেকে দেখবো তোমার দিয়া বেড়াই পাগল তোর সালা আরে তোমারে খুব দিয়া বেড়াই পাগল তোর খালা যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কেন হলো দেখারে তোমারে দেখলাম আমি কেন হলো দেখারে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম আমাকে অনেকগুলো টাকার মাধ্যমে আশীর্বাদ করেছেন গান চলাকালীন আমি সবার প্রতি ভক্তি রাখি আমরা একটু মানে দাঁড়ানোর একটা জায়গা আছে 1 মিনিট 2 মিনিট কথা বলে
কোনো শিল্পী কিন্তু চায় না যে তার সামনে থেকে শিল্পীর প্রতি বিরক্ত হয়ে কোনো মানুষ চলে যাক, কারণ আপনারা আমাদেরকে ভালোবাসেন। এই ভালোবাসার বিনিময়ে আপনাদেরকে আমরা কষ্ট দিতে পারবো না। যে কষ্ট দেয়, যে ধমক দিয়ে কথা কয় শ্রোতাদেরকে, সে প্রকৃত শিল্পী না। আপনারা যেভাবে ভালো চান ঠিক সেভাবে আমরা গাওয়ার চেষ্টা করব। যদিও কষ্ট হয়, গান একটু বেশি হবে, গানই হবে শুধু, কথা আমাদের প্রয়োজন নাই। ইনশাল্লাহ আপনাদের এই জায়গায় আমি আরো 2 বার আসছি। অষ্টগ্রামে অনেক প্রোগ্রাম আমি করি। আমার না বাইরে কত কত সুলতান ভাই, হ্যাঁ, হ্যাঁ, সুলতান ভাইয়ের বাড়িতে অনেকদিন থাকছি আমি, প্রোগ্রাম করে তার বাড়িতে ঘুমাই। হ্যাঁ, অনেক আসলে অনেক ভালোবাসার মানুষ, ভাটি অঞ্চলের মানুষের হৃদয়ে প্রেম। আপনি তো আসছেন শহর থেকে, আমারও বাটি অঞ্চলে, আমার এলাকা তো বিলের মাছ 6 মাস হলো পানি থাকে আর 6 মাস শুকনা থাকে। ধান সিজনে নাই, এখন এইটা আইছে, যাইতে দিন না গাড়ি ওই পারে। হ্যাঁ, এটা 2 দিন আগে থেকে লঞ্চ করলে ভালো হতো না মাইকে, যে গাড়ি ওই পারে। বাড়ি করে লো আমার কাছে তো ভালো লাগে না। সাপ বন্ধ করে দেন ভাই, একবারে বন্ধ করলে ভালো লাগতো না।
হ্যালো হ্যালো চেক, ঠিক আছে এবার। ধন্যবাদ জানাই আপনাদেরকে এত সুন্দর ভালো পরিবেশ দিয়ে আমাদের গান শোনার জন্য। ধন্যবাদ জানাই আমাদের কর্তাপক্ষে যারা আছে এত সুন্দর আমাদেরকে একটি আয়োজন অলির নামের অনুষ্ঠান করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য এবং আমাদেরকে এখানে উপস্থিত করার জন্য। আরো একটা ধন্যবাদ জানাই আমার নয়ন শেখ ভাই তার জন্য। অনেক সুন্দর আলাপ আলোচনা শুনলাম, আমাদের খাজা বাবার স্মরণে গান। তো কর্তাপক্ষ থেকে বলেছেন যে কোনো ধারাপালা নাই, শুধু গানের পিছনে গান করবেন, যেহেতু এটা খাজা বাবার নামে একটি করে খাজা বাবার গান গাইবেন। আর সময় হয়ে গেছে, রাত্র অধিক, গ্রাম দেশের মানুষ আসলে বেশি রাত ধরে জেগে গান শুনে না, রাত্র 2টা 2:30 3টা পর্যন্ত বড় জোর গান শুনে এরপরে সবাই চলে যায় যার যার কর্মস্থল আছে, কর্মস্থলে যাইতে হয়। সকালবেলা আমরা গ্রামগঞ্জের মানুষ, খেটে খাওয়া মানুষ, মনের খোরাক যেমন আছে পেটের খোরাকও আছে। তো এই জন্য কর্তাপক্ষ অনেক কিছু লক্ষ্য করেই বলেছেন যে ধারাপালার দরকার নাই, একটা করে মহাজনী গান, খাজা বাবার গান, আর একটা করে বিচ্ছেদ গান গাইবেন। তো সেভাবে আমরা আজকে দুজনই গান করব। তো নয়ন শেখ ভাইয়ের কিছু আলাপ শুনলাম, ভালোই লাগলো। আমার মনে হয় বাউল না হইয়া যদি ওয়াজ করতো মার্কেট মনে হয় আরো বেশি পাইতো। কি কথা কি আমি খারাপ বললাম? গুণ আছে, যার যে গুণ আছে এই গুণের কথা কইতে হয়। এখন হইলো 50-60 হাজার টাকা পায় না, আর ওয়াজ করলে আমার মনে হয় 1 লাখ পার হয়ে যাইতো। হেলিকপ্টারে আইতে যাইতে পারতেন না, কি সর্বনাশটা যে করলেন। যার যে গুণ আছে এগুলোর কথা বলতে হয়। তো আমার কিছু কথা আমার ভাই বলে গেছে, কয় শুধু বারবারই খালি গালির কথা কয়। আজকে হয়েছে কি, নয়ন শেখ ভাই আর আমি মানে 10 মিনিটের মানে আগ পিস আর কি। উনি 10 মিনিট আগে, আমার আগে, উনি এটাকে কি বলে ফেরিঘাটটাকে, আচ্ছা যাই হোক আপনারা তো চিনেন, আমি নামটা জানি না, বাজিতপুর না। তো ওইখানে ভাই আগে পার হইছে, মানে আমি 10 মিনিট পিছনে পড়ে গেছি। এই যে ফেরি এই পারে আসছে প্রায় 1 ঘন্টা আমরা গাড়িতেই বসা। তো আমরা আশায় আছি ফেরি আবার আসবে, আমরা ফেরি করে যাব আবার আসবো। এখন দেখি যে না, ওইখানে প্রায় 8টার উপরে বেজে যাইতেছে। তাহলে আমরা এই যে নদীটা পাড়ি দেব, এই পথ আসবো, অনেক সময় প্রয়োজন, খাওয়া দাওয়া, মঞ্চ শুরু করা। তো এই হিসাবটা করে চিন্তা করলাম যে গাড়িটা ওই পারেই থাকুক। পরে আবার সকালবেলার ঘটনা শুনলাম, সকালে নাকি 9টার আগে নাকি ফেরি বলে আর পাবো না। তো চিন্তা করলাম গাড়ি নিয়ে যদি যাই তাহলে তো গান শেষ করে 3-4 ঘন্টা আমাদের এখানে থাকতে হবে। তা আবার একবার চিন্তা করে হিসাব করে দেখলাম যে না, গাড়িটা ওই পারেই থাকুক। নয়ন ভাই যেহেতু এই পারে চলেই আসছে, এটাই তো আমার গাড়ি নাকি, নয়ন ভাইয়ের গাড়ি মানে তো আমার গাড়ি। ভাইয়ের কাছে আবদার করলাম, ভাই একেবারে সুন্দর আবদারটা আমার রাখছে। ধন্যবাদ ভাইকে এই জন্য, স্পেশালি আমাকে একেবারে নদীর ওই পার থেকে আমার ভাই এই পর্যন্ত এনে পৌঁছাইয়া দিছে। এখন শুধু বারবার শুধু বলতেছে গাড়ি কিন্তু ওই পার, গাড়ি কিন্তু ওই পার, আপনারা রাখা দেবো। এই গাড়ি একটা ওই পার, গাড়ি একটা কিন্তু এই পার। বেশি কিছু কইবেন একেবারে আমনের ডাল লইয়া কিন্তু ডাইরেক্ট চলে যাবো। কেমনে যাবো হেডার কইতাম না। আপনি মনে করেন না খালি ড্রাইভার আপনার কাছে আছে, ড্রাইভার কিন্তু 2-1টা এরকম আমার কাছে আছে। আমি নিজে আবার ড্রাইভিং জানি। আমি এই ভয় কিন্তু আমারে দেখাইেন না। আরেকটা কথা কইছি, আমি কিন্তু ভুলি নাই, এই পুতুল দেওয়ারের মন কিন্তু অনেক নরম, মাটির মানুষ। তো এরা আপনারা টাকা পয়সা দিতে আপনারা কেউ ভয় পাইেন না, দূরে দূরে থাইকা দিয়েন, একটু কাছে এসে দিয়েন। এটা কেন কইছে জানেন? আমি একটা কথা কই, ওই এক ঘরের ভিতরে হইলো 2 ভাই। তো সমান না 2 ভাই, এখন বড় ভাই ছোট ভাই, বড় ভাই বিয়ে না করলে তো ছোট ভাই করতে পারে না। একটা লজ্জা শরমের বিষয় আছে না? লজ্জা শরমের মাথা খাইয়া ছোটরা খালি বড়টারে কয় ভাই তুমি বিয়ে করো নাকি? তারা খারাপ, বিয়ের বয়সে নেই। কি কয় বয়সে নেই?
আচ্ছা গেল। আবার কয়দিন পরে ভাই তুমি বিয়া করো নাকি? আরে তোর এখনো বয়স নাই। আরে বয়স হয়েছে, তুমি বিয়া করো নাকি? বুঝলাম না তোর বাউটা, তুই খালি আমারে কোচ বিয়া করো নাকি, বিয়ে করো নাকি? আরে ভাই আমনের লাইনটা ক্লিয়ার হইলে তো আমার লাইনটা ক্লিয়ার। এই আছে এখন বিষয়টা হইলো নিজের দাঁত তো আর ডাইরেক্ট কইতে পারে না। হ্যাঁ, নিজের দাঁত ডাইরেক্ট কইতে পারে না, এই জন্য পুতুল দেওয়ানটা দিয়ে কইতাছে পুতুল দেওয়ানটা যা দিবেন একটু কাছে এসে দিবেন, মানে এইটা আর কি নয়ন শেখরে যা দিবেন একটু কাছে এসে বেশি দিবেন। কারণ ওই যে মঞ্চের ওই যে সিঁড়ি হয়েছে বাম পাশে, এই দিক দিয়ে উইঠা মানে আমার ভাইরা যা দিতেছে একটু দূরে তো, মানে আমারে তো আর এই ডেঙ্গায় দিতে পারে না। আমার ভাইদের একটা সম্মান আছে না, বোনের প্রতি একটা সম্মান আছে না, এই সম্মানটা রাখতে যাইয়া একটু দূর থেকে আর কি মানে নয়ন শেখ ভাইরে দেয়। তো এটা তো আর নিজের মুখে নিজেটা কইতে পারে না, এই কারণে একটা পুতুল দেওয়ানটা দিয়া কইছে। আরে আপনার বাউডা কেউ বুঝুক আর না বুঝুক, এটা তো আমি পুতুল দেওয়ান ঠিক কি করবেন এত টাকা পয়সা দিয়া? হ্যাঁ, এত টাকা পয়সা দিয়ে কি করবেন? একটু কম নেন না, যেমনি দেখেন নিয়ে নেন, একটু বাটে কম পড়লে কম পড়লো নাকি? ধন্যবাদ আপনাকে। আসলে নয়ন ভাই হচ্ছে মজার মানুষ, আনন্দ করার মানুষ। তো পালা নাই তো কোনো কথাবার্তা নাই, আমরা তো সবসময় পালা গান করে অভ্যস্ত, কথা বলে অভ্যস্ত। ওই যে বললো অভ্যাসের দাস, সেটা তো আর একদিনে বদলানো যায় না। আসলে জায়গা বুঝে মঞ্চ বুঝে আমাদেরকে কাজ করতে হয়। তো এই পর্যন্তই বলা কওয়া, আর বেশি কিছু না। ছোট্ট করে একটি খাজা বাবার গান করি, তারপর আমারও একটা অনুরোধের একটি বিচ্ছেদ গান আছে, সে গান করব। যতক্ষণ আছে চেষ্টা থাকবে আপনাদের ভালো পছন্দের যে গানগুলো আছে সেগুলো যেন আমরা করতে পারি। আমাদের ভালো লাগার গান করলে হবে না, আপনাদের ভালো লাগার গানটা আমাদের গাইতে হবে, কারণ আপনারা আমাদেরকে ভালোবেসে আনছেন, তাই আপনাদের মন রক্ষা করা এটা আমাদের একটা দায়িত্ব। ধন্যবাদ। আজমিরেতে দয়াল খাজা খেলা খেলাই, আজমিরেতে খাজা বাবা খেলা খেলাই, আল্লাহ সাগরের পানি ভরিল লুটাই রে খাজা, আল্লাহ সাগরের পানি ভরিল লুটাই। আজমিরেতে দয়াল খাজা খেলা খেলাই, আজমিরেতে খাজা বাবা খেলা খেলাই, আল্লাহ সাগরের পানি ভরিল লুটাই রে খাজা, আল্লাহ সাগরের পানি ভরিল লুটাই।
আমার ভিতর অলি, আমার আদমির অলে, আমার আতায় রাসূল, আমার খাজা বাবা ওরে পিতৃ রাখতে শিক্ষা দিয়া পানির ঘাটটা নাই। আনা সাগরের পানি ভরিল লুটাই, দেখো আনা সাগরের পানি ভরিল লুটাই। খাজা বাবার গান আসলে যার নামে আজকের এই অনুষ্ঠানটা, উনি এমন একজন আল্লাহর ওলি যাদের অসংখ্য কেরামতি আছে। যেই খাজা বাবার কেরামতি দেখে অনেক বিধর্মী তারা আমার খাজা বাবার কাছে ইসলাম প্রচার করেছেন। ভাই হ্যালো হ্যালো, আচ্ছা ঠিক আছে। খাজা বাবার কাছে ধর্ম নিয়েছেন, তারা ইসলাম গ্রহণ করেছেন। আজকে ভারতবর্ষে আমার হিন্দের অলি গরিবের নওয়াজ আমার খাজা বাবার আসার কারণে আজকে আমরা বাংলাদেশের মানুষ মুসলমান। না হলে আজকে বাংলার জমিনের মানুষ আমরা মুসলমান হইতে পারতাম না, ইসলাম দাবি করতে পারতাম না। যেই খাজা বাবা ভারতবর্ষে এসে দলিলে প্রমাণ করে, জীবনীতে প্রমাণ করে তিনি 92 লক্ষ ইহুদিকে মুসলমান বানিয়েছেন। সবাই একবার বলেন সুবহানাল্লাহ। সে হলো খাজা বাবা। আজকে বাংলার জমিনের মানুষ আমরা মুসলমান, আজকে খাজা বাবার গান শুনতে পারি, আমরা নামাজ রোজা হজ যাকাত কালেমা করতে পারি। কার জন্য? এই একমাত্র আল্লাহর ওলি, আমার হিন্দের ওলি গরিব, যিনি গরিবের বন্ধু, আতায়ে রাসূল আমার হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জলি। সেই খাজা বাবার একটি গান আমি করেছি। এই খাজা বাবার গানে আমাকে যারা টাকা দিয়েছেন, আমি মনে করি এটা আমার সম্মান নয়, এটা আমার খাজা বাবাকে সম্মান করা হয়েছে। আমি সাধুবাদ জানাই। বিচ্ছেদ গান গাইলে অনেক শিল্পীকে দেখি হাজার হাজার টাকা দেওয়া হয়। ওই যে বন্ধু বিচ্ছেদ গাইছে, ভালো লাগছে। সচরাচর অলি আল্লাহর গানে, মানে বিচ্ছেদের গানের চাইতে অলি আল্লাহর গানে একটু টাকা কমই পাওয়া যায়। কিন্তু আমি ধন্যবাদ জানাই এই যে গামছা পরে আমার যে ভাইরা আসছেন, কমিটিতে আজকে যারা আছেন, আপনারা যে খাজা বাবার প্রতি এত মহব্বত দেখিয়েছেন, ভালোবাসা দেখিয়ে আমার খাজা বাবার গানে এই সম্মান করেছেন। আমি বলি এই খাজা বাবা যেন এই সম্মানটুকু যেন তা কবুল করে নেয়। আমি আস্তে আস্তে কেন জানি এদিকে অনেক অনেক শির দিচ্ছে, কথা বলে একটু ইয়ে পাচ্ছি না। আবার গান করেও মানে গানের যে একটা ব্যালেন্স, একটা দরদ, ওইটা কিন্তু হচ্ছে না, মানে চেরচের করতেছে। আমার মনে হয় এই স্পিকারটাই, এই মনিটরটা আমাদের ঝামেলা করতেছে। এটা ফাইটা যায়, কোনো একদম ভালোই লাগতেছে না।
এটাকে নিচে নামানো যায়, একটা চেয়ার দিয়ে এদিকে দেওয়া যাবে, এরকম ব্যবস্থা আছে? ওরকম ব্যবস্থা যদি থাকে তাহলে ওইটা দেন, আর বন্ধ করলে তো পাবো না, আবার এক কান বন্ধ হয়ে থাকবে, এটা একটু খেয়াল রাখবেন। তো যাক, অনেক কথা বলারই ছিল খাজা বাবার জীবনী থেকে, সেদিকে যাব না। আপনারা খাজা বাবাকে ভালোবাসেন, খাজা বাবার গান শুনবেন, শান শুনবেন, এটাই আমাদের বলা কওয়া। কারণ বেশি কথা বলতে গেলে সেই কথাটা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে। অন্যদিন আরেকটা সময় যদি কোথাও যদি আমাদের দেখা সাক্ষাৎ হয়, পালা দেয়, অবশ্যই সেদিন যদি মালিক ভাগ্যে জোটায় সেদিন দুই এক কথা বলার চেষ্টা করবো। ধন্যবাদ। স্যারের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি জানাচ্ছি। খাজা বাবার গানে অনেকেই অনেক টাকা দিয়েছেন, আমি তো সবার নাম জানি না। সকলের প্রতি অন্তরে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা রইল। আমাকে একটি গানের জন্য আদেশ করেছেন। বাজি কয়টা দেখেন তো একটু। একটা বেজে গেছে প্রায়। আচ্ছা, একটি গানের আদেশ। এই গানটা যেহেতু একটা বেজে গেছে, আমার মনে হয় এখনই এই গানটা করতে হয়। কারণ বাউল গানটা তো হচ্ছে সময়ের উপরে নির্ভর করে গাইতে হয়, এটা আমাদের চাইতে আপনারা ভালো জানেন। কারণ ভাটিয়ালি অঞ্চলের মানুষ ভাটিয়ালি সুরে গানটা বেশি ভালোবাসে, আর ভাটিয়ালি সুরে যখন গান হয়, গানগুলো তখন লম্বা সুরে হয়, আর লম্বা সুরটা তখন মানুষের হৃদয়ে গিয়ে লাগে। তখন ওইভাবে না গান করলে সেখানে গান করে কখনো শান্তি পাওয়াও যায় না, আবার শান্তি দেওয়াও যায় না। আমার ভাই তো বিচ্ছেদ গান শুরু করে দিয়েছে, বলে আমারটা হইলো একটু মাঝামাঝি আর কি, হারাই নাই আবার একেবারে কি পাইও নাই, মাঝামাঝি আছে। ভালো লাগছে, এরকমই গাইবেন, এরকম গাইলে আমাদের দাদা ভাইরা খুশি। আর অবশ্যই আমাদের কাছে রিকোয়েস্ট থাকলে সেগুলো আমরা মাঝে মধ্যে গাওয়ার চেষ্টা করব। তো যে গানটি আমাকে বলেছেন গাওয়ার জন্য, আমরা এখানে যারা তরিকা নিয়েছি, যারা বাউল গানকে ভালোবাসি, পীর মুর্শিদকে ভালোবাসি, আমি আশা করি গানটি তাদের কাছে ভালো লাগবে। আর ওই যে যারা বন্ধু বিচ্ছেদ চান, একটা হচ্ছে বিচ্ছেদ আর একটা হচ্ছে উচ্ছেদ আর কি, ওইটা ভাব এখনো সময় আসে নাই, আরেকটা মঞ্চ লাগবে। আমি ছোট করে আগে আমার আদেশের গানটা করে বসি, তারপর দেখি দাদা ভাই উনি ওনার ভাব থেকে কোন দিকে যায়। ধন্যবাদ। একটু রিভাব দেন এটাতে। হ্যালো হ্যালো হ্যালো
হ্যালো বেশি হয়ে গেছে ইকুটা কমান ইকু দিবেন না রিভার দিবেন হ্যালো আচ্ছা হ্যালো ঠিক আছে চলো আমায় মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি
গানটি আমাকে গাওয়ার জন্য বলেছেন। গানটি আমি গেয়ে শেষ করলাম। কর্তাপক্ষের আদেশ থাকলে অবশ্যই সে আদেশ আমাকে দাদা ভাই বলেছেন গেয়েছি। আমাকে যারা গানে সম্মান করেছেন ভক্তি শ্রদ্ধা জানাই। আমাদের ডান পাশ থেকে বলছে বিচ্ছেদ গান গাওয়ার জন্য। হ্যাঁ, বিচ্ছেদ গান হবে। আমি জানি এদিকে কথা একটু কম শুনে, গানটা একটু বেশি শুনে, কিন্তু বিচ্ছেদ গান তো একটার আগে হয় না, এটা আপনারা জানেন। বিচ্ছেদের একটা সময় হইতে হয়।